পরি বিলোবর। সুবোধ আর ওর বউ খুব গরিব, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও তাদের মনটা ছিল অনেক বড়। তারা দুজনে অনেক পাখি পুষেছিল। তারা নিজেদের খাবারের কিছু অংশ তাদেরকে খেতে দিত। এতে হয়তো তাদের অনেক সময় আধপেটা খেয়েও থাকতে হতো। কি গো বউ, হাড়িতে কি আর ভাত আছে? না গো, নেই। যেটুকু ছিল এই থালায় বেড়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, এটুকুতেই আমাদের হবে। অন্যদের খাইয়ে নিজে খাওয়ার তৃপ্তি আলাদা। তুমি ঠিকই বলেছ। একদিন এক পরী উড়তে উড়তে সুবোধের কুটিরের কাছে চলে আসে, আর সুবোধ ও তার বউকে পাখিদের যত্ন করে খাওয়াতে দেখে খুব খুশি হয়। এই ভালো মানুষরা কারা? এখনকার দিনে কেউ নিজেদের কথা ছাড়া ভাবে না, আর এরা নিজেদের খাবার থেকে পশু পাখিদের খেতে দিচ্ছে। সত্যি বলা বাহুল্য, এদের মন অনেক বড়। এরপর পরই প্রায়ই সুবোধের বাড়ির কাছে আসতো, আর খুশি মনে সুবোধ ও তার স্ত্রীর কাজকর্ম দেখত। কিন্তু এই ব্যাপারে সুবোধ আর তার স্ত্রী কিছুই জানতো না। তারপর একদিন, বুঝলে গিন্নি, অনেক চেষ্টা করছি, কিন্তু ওই বাঞ্জার জমিতে ফসল ফলানো অনেক কষ্টকর। এবার তো ফসল ভালো হলোই না। অনেক কষ্ট করলাম, কি করেছে পুরো বছরটা চলবে কে জানে। তুমি অত ভেবো না। আমরা কোনোদিন কারোর ক্ষতি করিনি, তাই ভগবান আমাদেরও কোনো ক্ষতি হতে দেবে না। এতক্ষণ পরই লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল। এরপর, আহারে, সুবোধ আর ওর বউ কত ভালো, কিন্তু ওরা কত গরিব। আমার ওদের একটু সাহায্য করা উচিত। এই বলে পরী বুড়ি রূপ নিয়ে সুবোধের বাড়ির সামনে চলে আসে। সেই সময় সুবোধ ও তার বউ ভাত খেতে বসেছিল। কেউ কি আছো বাড়িতে? আমাকে একটু কি খেতে দেবে? অনেক খিদে পেয়েছে আমার। হ্যাঁ বুড়িমা, এসো বসো এখানে। কি গো শুনছো? বুড়িমাকে দুটো ভাত দাও না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, কিন্তু শুধু শুকনো ভাতই পড়ে আছে, আমরা ওটাই খাচ্ছিলাম। তুমি খেতে পারবে তো? ভাঁড়ারে নুন চিনি সব বাড়ন্ত। শুকনো ভাত ও পেঁয়াজ খেতে হবে। পারবে তো মা? সে পারবো, সে পারবো, কিন্তু কে বলেছে তোমাদের ভাঁড়ারে শুধু শুকনো ভাত আছে? কত কিছুর গন্ধ পাচ্ছি যে, পোলাও, মিষ্টি, পায়েস, কত কিছু। কি বলছো কি বুড়িমা? আমরা গরিব মানুষ, এসব আমরা পাবো কোথায়? এসব তো আমরা কোনোদিন চোখেই দেখিনি। বিশ্বাস না হলে নিজেরাই দেখে নাও না রান্নাঘরে গিয়ে। বুড়িমার কথা শুনে সুবোধ ও তার স্ত্রী রান্নাঘরের দিকে দৌড়ায়। সেখানে গিয়ে দেখে সত্যি রান্নাঘর অনেক সুস্বাদু খাবারে ভরে আছে। এসব দেখে তো ওরা পুরো অবাক হয়ে যায়, আর আবার দৌড়ে বাইরে এসে দেখে বুড়িমাটা আর নেই। ওরা দুজন বুঝতে পারে যে বুড়িমাটা সাধারণ কেউ ছিল না। এরপর ওরা মনের সুখে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আর দুজনেই ওই পরীকে স্বপ্নে দেখতে পায়। তোমরা দুজন খুব ভালো মানুষ, তাই আমি তোমাদের সাহায্য করেছি। তোমরা সবসময় এরকমই থেকো, আর কাল সকালে তোমরা দরজার সামনে একটা পুঁটলি দেখতে পাবে। সেই পুঁটলিতে যে ছাই থাকবে সেটা তোমাদের জমিতে ছড়িয়ে দেবে। তোমাদের জমি ফসলে ভরে যাবে, আর তোমাদের জমি আর বাঞ্জার থাকবে না। পরের দিন সুবোধ আর তার বউ দরজা খুলে একটা পুঁটলি পায়, এবং স্বপ্নে পরী যেরকম বলেছিল সেরকমই কাজ করে।
তারপর থেকে তাদের জমিতে অনেক ফসল হতে থাকে। সেই ফসল বিক্রি করে তারা অনেক বড়লোক হয়ে যায়, আর তারা আরো বেশি করে পশু পাখি ও মানুষকে সাহায্য করতে থাকে।